অরাকে ফিল করার জন্য বা অরাকে দেখার জন্য আগে আপনাদের কিছু প্র্যাকটিস করতে হবে। একটা খুব কমন যেটা এনার্জি একটা সোর্স তৈরি করা হয়, যেটা আগে নিজে করে দেখুন, তারপরে বিভিন্ন বিষয়গুলোর উপরে চেক করার চেষ্টা করবেন আস্তে আস্তে প্র্যাকটিসের মাধ্যমে। হাতকে ভালোভাবে রাব করুন 1-2 মিনিট, 2 মিনিট, কারো কারো ক্ষেত্রে এটা 3-4 মিনিটও লাগতে পারে। যাদের অভ্যাস হয়ে যাবে তাদের ক্ষেত্রে 10 সেকেন্ড 20 সেকেন্ডও যথেষ্ট। যখন অভ্যাস হবে না প্রথম 1-2 মিনিট বা 5 মিনিট লাগতে পারে। এরপরে আস্তে আস্তে হাতটাকে কাছে নিন, একটু দূরে নিয়ে যান, আবার আস্তে আস্তে কাছে নিয়ে আসুন। এই মাঝখানে একটা এনার্জিক ফিল্ড আপনি ফিল করবেন। এই এনার্জিটা সমস্ত কিছুর উপরে বুঝতে পারবেন ওই বিষয়ের অরার উপর নির্ভর করে। ধরা যাক একটা ফোন, আমি হাতকে ভালোভাবে রাব করলাম, এর ফোনে যদি আমাদের বেশি নেগেটিভ কিছু ছবি থেকে থাকে বা ধরা যাক কোনো স্পিরিচুয়াল হয়তো কোনো কিছু অনেক সময় অনেকে রাখে যে ভূতের কোনো ছবি রেখে থাকে, বা হয়তো দেখা যাচ্ছে যেগুলো অপ্রয়োজনীয় জিনিস ফোনে রয়ে গেছে, সেই সমস্ত কিছু দেখে, তাহলে ফোনের ভাইব্রেশনটা কিন্তু নেগেটিভ হয়ে যায় এবং এই ভাইব্রেশনটা আমাদেরকে দেয়। রাখলাম, ফিল করব কতটা রয়েছে। এখন যদি আমি আমার ফোনের ভাইব্রেশনটা ধরি এতটা রয়েছে, এটা পজিটিভ ওয়েতে রয়েছে। আর যখন আপনি নেগেটিভ ভাইব্রেশন পাবেন তখন আপনার হাতে রাখতে হবে, ভিতরে একটা অস্বস্তি ফিল হবে আপনার। আর যখন পজিটিভ তখন এর ভাইব্রেশনটা রয়েছে এতটা উপরে, একটা পজিটিভ ভাইব্রেশন আপনি ফিল করছেন। যে কোনো বিষয়ের কোনো একটা কাপড় নিন, এরকম করে ধরুন, দিয়ে কনসেন্ট্রেট করুন, দেখুন কি ফিলিংস আসছে। যদি পজিটিভ আসে তাহলে ঠিক আছে, যদি নেগেটিভ আসে তাহলে এটা আপনার জন্য শ্যুট করছে না, হয়তো অন্য কারো শ্যুট করতে পারে, আপনার জন্য শ্যুট করছে না। এর ভাইব্রেশন কিন্তু আপনার ক্ষতি করছে। এটার পজিটিভ ফিলিংস আসছে, ঠিক আছে, এটা রাখা যাবে। প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে এইভাবে অরাকে চেক করুন। কিছু ক্ষেত্রে অরাকে আমরা দেখতে পাই না, ফিল করতে পারি, এটা তার একটা উদাহরণ। আমি এরকম করে ধরে কনসেন্ট্রেট করছি এবং ফিল করছি এটা আমাকে কি ভাইব্রেশন দিচ্ছে, এর প্রতি আমার কি চাওয়া পাওয়া রয়েছে বা কি টান রয়েছে, এখানে কোনো কিছু কিন্তু মাইন্ডে আনবেন না। জাস্ট ধরে হ্যান্ডটা রাব করলেন, এটা ধরলেন, যে বিষয়টা আপনার প্রয়োজন ধরে নিয়ে এবার আপনি ধরে জাস্ট ফিল করুন ওটা আপনাকে কি ধরনের ভাইব্রেশন দিচ্ছে। পজিটিভ দিলে ভালো, রিল্যাক্স লাগছে, হালকা লাগছে, বা হয়তো সেভাবে কিছু মনে হচ্ছে না, তাহলে ঠিক আছে। যদি মনে একটা অস্বস্তি লাগছে বা কেমন একটু ইরিটেটিং টাইপের লাগছে বা কি ধরনের ফিলিংস আসছে আপনি এক্সপ্লেন করতে পারছেন না, তাহলে ওইটা আপনার জন্য শ্যুট করছে না। এখন ধরুন যদি মোবাইলের ক্ষেত্রে হয় তাহলে মোবাইলটা কি আপনার শ্যুট করছে না, মোবাইলটা আপনার শ্যুট করছে, কিন্তু মোবাইলের মধ্যে থাকা যে সমস্ত ছবি, ভিডিও বা অত্যধিক মেসেজ রয়েছে যেগুলো আপনার দরকার নেই, অপ্রয়োজনীয়, যেমন আমাদের ঘরের যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা দরকার, সেরকম ফোনের গ্যালারিরও পরিষ্কার পরিচ্ছন্নতা, মেসেজেরও পরিষ্কার পরিচ্ছন্নতা দরকার। হোয়াটসঅ্যাপ, ফেসবুকের যে কিছু মেসেজ সেগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা দরকার। ওখানে যদি এক্সেসিভ কিছু জাঙ্ক ফাইল থেকে যায় বা যেগুলো আপনার লাগছে না, অপ্রয়োজনীয় পড়ে থাকে, সেগুলো কিন্তু যেহেতু ব্যবহার হচ্ছে না নেগেটিভ ভাইব্রেশন ছাড়বে এবং সেটা আপনি ফিল করতে পারবেন। যদি ফিল করতে পারছেন না যে না ঠিক আছে আমার কোনো অসুবিধা হচ্ছে না, তাহলে ঠিক আছে। যদি মনে হচ্ছে হ্যাঁ সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু আপনাকে ওটা রিলিজ করতে হবে। ওই ফোল্ডারগুলো চেক করে করে আপনি ডিলিট করে দেবেন। এইভাবে প্রত্যেকটা বিষয়ের আপনি অরাকে চেক করতে পারবেন। এটা একদম প্রাথমিক স্তর, সেইভাবে আস্তে আস্তে আপনাকে এগোতে হবে।